कांग्रेस ने इतने सालों तक चल रहे वक्फ के कानून में ওয়াকফ আইনের বিরোধিতা করায় কংগ্রেসকে এক হাত দেখে নিলেন নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, কংগ্রেস শুধু মুসলিম মৌলবাদীদের শোষণ করেছে এবং এই নতুন আইনের বিরোধিতা করে তারা সেটা আবার প্রমাণ করেছে। হরিয়ানার হিসার বিমানবন্দর উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। বাবা সাহেব আম্বেদকর কে সংবিধান কি ऐसी की तैसी। কংগ্রেসকে ইঙ্গিত করে মোদী বলেন, বিরোধী দল সংবিধানকে কেবল ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তিনি আরো বলেন, জরুরি অবস্থার সময় সংবিধানের মূল চেতনা হত্যা করা হয়েছিল শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য। সংবিধানে ধর্মনিরপেক্ষ দেওয়ানি আইনের কথা বলা হয়েছে, কিন্তু কংগ্রেস কখনো তা প্রয়োগ করেনি। আজ উত্তরাখণ্ডে একটি অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়িত হয়েছে। দুর্ভাগ্যবশত কংগ্রেস এরও বিরোধিতা করছে। কংগ্রেস কখনো খোঁজ নেয়নি সংরক্ষণের সুবিধা আদৌ তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ের কাছে পৌঁছেছে কিনা। দলিতদের আদর্শ এবং ভারতের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী স্মরণ করে নরেন্দ্র মোদী বলেন, তাদের সরকার যে কোনো সিদ্ধান্ত এবং নীতিতে বাবা সাহেব আম্বেদকরের সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়। कांग्रेस के नेताओं के घर में स्विमिंग पूल तक पानी पहुंच गया, लेकिन गांव में नल से जल नहीं पहुंचा। ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, তারা কখনো ভুলে যেতে পারে না কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে কি করেছে। জীবিত অবস্থায় কংগ্রেস তাকে বারবার অপমান করেছে, তাকে দুবার নির্বাচনে হারিয়েছে। কংগ্রেস তাকে সিস্টেমের বাইরে রাখতে চাইত, ষড়যন্ত্র করে তাকে বাদ দিয়েছিল। মৃত্যুর পরও তার স্মৃতি মুছে ফেলতে চেয়েছিল কংগ্রেস। বাবা সাহেব সমতার পক্ষে ছিলেন, আর কংগ্রেস গোটা দেশে ভোট ব্যাংকের রাজনীতির বিষ ছড়িয়ে দিয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। जब बाबा साहब हमारे बीच नहीं रहे तो कांग्रेस ने उनकी याद तक मिटाने की कोशिश की। আম্বেদকর ধর্মীয় ভিত্তিতে সংরক্ষণ সম্পূর্ণভাবে নাকচ করেছিলেন বলে দাবি করেন মোদী। তিনি বলেন, কংগ্রেসের শোষণ নীতি মুসলিমদেরও ক্ষতি করেছে। কংগ্রেস শুধু কিছু মৌলবাদীকে খুশি করেছে, বাকি সমাজ অশিক্ষিত ও দরিদ্র রয়ে গেছে। এই ভুল দৃষ্টিভঙ্গির সবচেয়ে বড় প্রমাণ হলো ওয়াকফ আইন। वक्फ कानून में बदलाव के बाद अब ये गरीबों से जो लूटा जा रहा है वो बंद होने वाला है। মোদী আরো বলেন, কংগ্রেস রাজনৈতিক লাভের জন্য ওয়াকফ আইনে খামখেয়ালি পরিবর্তন করেছিল, যা সংবিধানকেই উল্টে দিয়েছিল। তিনি এই ভোট ব্যাংকের লোভী নেতাদের জিজ্ঞাসা করতে চান, তারা যদি সত্যি মুসলিমদের নিয়ে ভাবে, তাহলে কংগ্রেস মুসলিম নেতাকে প্রেসিডেন্ট করে না কেন? লোকসভা নির্বাচনে মুসলিমদের জন্য 50% টিকিট দেয় না কেন? তারা জিতলে তারা তাদের কথা বলতে পারবে, কিন্তু না, কংগ্রেস মুসলিমদের কিছুই দেবে না, বরং সাধারণ নাগরিকদের অধিকার কেড়ে নেবে। কংগ্রেসের উদ্দেশ্য কখনোই কারো মঙ্গল করা ছিল না। पसमानदा मुस्लिम इस समाज को कोई फायदा नहीं हुआ। নরেন্দ্র মোদী বলেন, লাখ লাখ হেক্টর জমি ওয়াকফ সম্পত্তি হিসেবে রয়েছে। যদি ওয়াকফ সম্পত্তি সৎভাবে ব্যবহৃত হতো, তাহলে মুসলিম যুবকদের বাইসাইকেলের চাকা সারিয়ে জীবিকা নির্বাহ করতে হতো না। কিন্তু এই জমির সুবিধা পেয়েছে কিছু ভূমি মাফিয়ারা। এই মাফিয়ারা দলিত, অনগ্রসর শ্রেণী এবং বিধবাদের জমি লুট করেছে। নতুন ওয়াকফ আইনের মাধ্যমে গরিবদের এই লুট বন্ধ হবে। এখন থেকে ওয়াকফ বোর্ড আদিবাসীদের জমি বা সম্পত্তিতে হাত দিতে পারবে না। গরিব ও অনগ্রসর মুসলিমেরা তাদের অধিকার পাবে। এটি আসল সামাজিক ন্যায়। तो मेरे मुसलमान नौजवानों को साइकिल के पंक्चर बना करके जिंदगी नहीं गुजारनी पड़ती। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।